ও মামা, আমরা কোথায় যাচ্ছি গো? কোথাও না, চুপ করে বস। বাবা রে, হোয়াটসঅ্যাপে আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে। ছেলে না মেয়া দেখি। মেয়া হলে ভালো, ছেলে হলে আরো ভালো। ও মামা, আমার না খুব হিসু পেয়েছে। এখন ট্রেন চলছে, হিসু করা যাবে না, চুপ করে বস। চল বাবা চ, আমি তোকে হিসু করিয়ে আনছি। তুই কাকে এসব বলছু? ও ফোনে হাত দিলে ও আর নিজের মধ্যে থাকে, ও ফোন হয়ে যায় তখন। ঠিক আছে বাবা, আমি একটু পরে হিসু করতে যাব। আমার না খুব খিদা পেয়েছে, আমাকে কিছু কিনে দিবে? এখন আর কিছু আসছেও নাই যে রে। দাঁড়া আসুক, কিনে দেবো লাই। বাবা ঠিক আছে। এখনো তো সিটগুলো খালি আছে। এই তো এবার পরের স্টপেজে দাঁড়াবে, তারপর আবার ভরে যাবে কিনা কে জানে। সিটগুলো খালি থাকলে একটু আরাম করে বসতে পায়। ভরে গেলে কিছু করার নাই, ট্রেনটা তো আর আমার বাপের লয়। এই ছোলা ভাজা, মটর ভাজা, ডাল ভাজা। এই ছোলা ভাজা, মটর ভাজা, ডাল ভাজা। ওই তো বাবা, ছোলা ভাজা মটর ভাজা এসে গেছে, আমাকে কিনে দাও। হ্যাঁ হ্যাঁ, কিনে দিচ্ছি, দাঁড়া। ওই ছোলা ভাজা কত করে? ছোলা ভাজা কত করে মানে? কোনো ছোলা ভাজা টোলা ভাজা কিনে হবে নাই? ওগুলো ভালো খাবার না, ওগুলো খেতে নাই বাবু, বাইরের খাবার। ওগুলো কখন কি হাতে বানায় কোনো ঠিক নাই। ওরা ওই হাতেই নাক খুঁটছে, ওই হাতেই কান খুঁটছে, আবার ওই হাতেই ছোলা ভাজা বিক্রি করছে। না না, ওই সকল খাবার খাবি না। একটা খাই না মা, তুমিও তো নাক খুঁটো ওই হাতেই রান্না করো, আর ওরা করলেই দোষ। ওরা তো তাও ভালো, বাইরে নাক খুঁটছে, বাইরে ফেলে দিয়ে যাবে। আর তুমি ঘরে নাক খুঁটলে আমার গায়ে লেপে দাও, আর লোকের ঘরে যেয়ে নাক খুঁটলে লোকের পর্দায় বিছানায় লেপে দিয়ে চলে আসো। এই ছেলেটা হয়েছে ঘরসত্তু বিভীষণ, সবার সামনে আমার পোল খুলে দিচ্ছে। তুই ঘরের ছেলে, ঘরের মানুষের হয়ে কেউ এরকম বলে? ওর সামনে আর কোনো কিছু করা চলবে না বাবা, নাক খুঁটাকুটি। তাও তো জানে না যে আমি বিয়া ঘরে গেলে মাংস চুরি করে আনি। ওইটা যদি জানতো না, যার ঘর থেকে চুরি করে আনবো তারপর দিন তার ঘরে যেয়ে বলে দিয়ে আসবে মনে হয়। আর আমি ইয়াকে কিচ্ছু জানাবো না বাবা রে বাবা।